শুভ সকাল বন্ধুরা, আজ হলো 10 নভেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ শ্রীভূমিতে ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি ও লবণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শ্রীভূমি জেলায় আজ 10 নভেম্বর সোমবার সকাল 10টায় অন্ন সেবার দিন। আনুষ্ঠানিকভাবে ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি ও লবণ বিতরণের উদ্বোধন করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। রাজ্যের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নভেম্বর মাসের জন্য বিশেষ অন্ন সেবার দিন আনুষ্ঠানিকভাবে 10 নভেম্বর তারিখে সকাল 10টায় শুরু হবে, যা রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজ্যব্যাপী উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই প্রকল্পের মূল বিষয়গুলি হল: এই উদ্যোগের লক্ষ্য শ্রীভূমি জেলা জুড়ে ন্যায্য মূল্যের দোকানে বিদ্যমান নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত জাতীয় খাদ্য সুরক্ষা আইন সুবিধাভোগীদের ভর্তুকিযুক্ত হারে মসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ করা। সুবিধাভোগীদের জন্য ভর্তুকিযুক্ত হারে মসুর ডাল প্রতি কেজি 69 টাকা, চিনি প্রতি কেজি 38 টাকা ও লবণ প্রতি কেজি 10 টাকা। সমস্ত পণ্য 1 কেজি করে সরকারি অনুমোদিত পলি ব্যাগে করে পাওয়া যাবে। এতে সামগ্রীগুলি 10 নভেম্বর থেকে 19 নভেম্বর পর্যন্ত ন্যায্য মূল্যের দোকানে বিতরণের জন্য উপলব্ধ থাকবে। সুষ্ঠু বিতরণের সুবিধার্থে সরকারি কার্যকর ন্যায্য মূল্যের দোকানে পুরো সময় জুড়ে খোলা থাকবে। লেনদেন এবং গ্রামীণীকরণে সুবিধাভোগীদের বায়োমেট্রিক গ্রামীণীকরণ আঙ্গুলের ছাপ ও ই-পেস ডিভাইসের মাধ্যমে বিতরণ করা হবে। প্রত্যেক সুবিধাভোগী প্রতিটি লেনদেনের জন্য ই-পেস মেশিন থেকে তৈরি করা একটি রসিদ পাবেন। প্রত্যেক সুবিধাভোগী 3 বার বায়োমেট্রিক গ্রামীণীকরণ প্রদান করবেন, অর্থাৎ প্রতিটি পণ্যের জন্য 1 বার আঙ্গুলের ছাপ যাচাইকরণ, যার ফলে 3টি পণ্যের জন্য মোট 3 বার আঙ্গুলের ছাপ গ্রামীণীকরণ করতে হবে। পরবর্তী খবরটি হল: টাকা নিন কিন্তু ভোট দেবেন না, এমনটাই পরামর্শ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিহারের জনগণকে অদ্ভুত পরামর্শ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, বিজেপির লোকজনের কাছ থেকে টাকা নিন কিন্তু ভোট দেবেন না। শনিবার ভাগলপুরে এক নির্বাচনী জনসভায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদী মনে করেন তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং 10,000 টাকা দিয়ে আপনাদের ভোট পেতে পারেন। বিহারে গত 20 বছর ধরে তাদের সরকার আছে এবং তারা মহিলাদের জন্য কিছুই করতে পারেনি। তারা নিরাপত্তাও দিতে পারেনি। মহিলাদের বিরুদ্ধে অপরাধ 3 গুণ বেড়েছে। তারা আপনাদের 10,000 টাকা দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করছে। টাকা নাও কিন্তু তাদের ভোট দিও না। এদিনই বিহারের কাটিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, জনগণ পরিবর্তন চায়। আমি সব সভায় লক্ষ্য করেছি জনগণ আমার চেয়েও বেশি কথা বলেছে। জনগণ পরিবর্তন চায়। পরবর্তী খবরটি হলো, তারিণীপুরে হাজার হাজার বিঘা জমি দ্বিখণ্ডিত করেছে ভারতমালা। ভারতমালা প্রকল্পের আওতায় নতুন সড়ক নির্মাণের ফলে কাটিগড়ার তারিণীপুর তৃতীয় খণ্ডে হাজার হাজার বিঘা জমি এখন কার্যত দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। কৃষিকাজের মূল অবলম্বন ওই জমিগুলোর একাংশে যাতায়াত করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মীয়মান ভারতমালা সড়কের দুপাশে প্রায় 5,000 থেকে 6,000 বিঘা কৃষি জমি বিস্তৃত, কিন্তু সড়কের কারণে 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে ওই জমি। ফলে কৃষি সামগ্রী, হাল যন্ত্রপাতি বা গরু মহিষ নিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় দ্রুত নিম্নগামী যানবাহন চলাচলের আন্ডারপাস নির্মাণের দাবিতে ভুক্তভোগী কৃষকরা কাটিগড়ার সার্কেল অফিসারের মাধ্যমে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করেছেন। পরবর্তী খবরটি হল, অর্কেস্ট্রার নাইটের নামে জমজমাট জুয়ার আসর। গোপন সূত্রের খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ
শুক্রবার গভীর রাতে সলগই ৮ নম্বর এলাকায় হানা দিয়ে ফাঁস করল ওই অবৈধ কার্যকলাপের রহস্য। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ৪,১০০ টাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একদল যুবক অর্কেস্ট্রার নাইটের আড়ালে জঙ্গলাকীর্ণ টিলার উপর বসেছিল নিষিদ্ধ জুয়া খেলা জান্ডিমুন্ডার আসর। রাত বাড়তেই সেখানে ভিড় জমে যায়। গোপন সূত্রে খবর পৌঁছায় বাজারিছড়া থানার কাছে। থানার সেকেন্ড অফিসার প্রভাকর চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছানোর আগে টের পেয়ে বেশিরভাগ জুয়াড়ি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পুলিশ আটক করতে সক্ষম হয় এক যুবককে।